চট্টগ্রামের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকলেও বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। নগরীর বিভিন্ন বাজার এবং পাড়া মহল্লার দোকানগুলোতে সয়াবিন তেলের তীব্র সংকট। পাহাড়তলী বাজার থেকে আরও বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা আজকে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, অর্থাৎ রমজানে যেগুলো বেশি লাগে, যেমন ছোলা, এরপর পরে খেজুর, তারপরে সেমাই, এরপরে যে পেঁয়াজ এবং যে আদা রসুন থেকে আরম্ভ করে ডিম থেকে আরম্ভ করে যেগুলো বেশি লাগে সেগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। তো সবচেয়ে যে ব্যাপারটি মানুষের বেশি লাগে সেটা হচ্ছে তেল। সেই তেলটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না, এক প্রকার মার্কেট উধাও ওর মতোই অবস্থা হয়েছে। আর অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে, অর্থাৎ পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ দেশি যে পেঁয়াজটি সেটি 40-41 টাকা বিক্রি হচ্ছে, ভারতীয় যে পেঁয়াজটি সেটি 60 টাকার উপরে বিক্রি হচ্ছে। এরপরে আরেকটি পেঁয়াজ রয়েছে একটু সেটিও দেশি বলা হচ্ছে, তবে সেটি আরো একটু কম, অর্থাৎ 20-25 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আলু পাওয়া যাচ্ছে 19 টাকায় এবং ছোলাটি পাওয়া যাচ্ছে 98 থেকে 105 টাকার মধ্যে। এবং খেজুরটি অবশ্য সবাই একটু অভিযোগ করছেন যে খেজুরের যে এখন যে দামটি রয়েছে, যে শুল্ক মুক্ত হয়ে এসেছে বাংলাদেশে, কিন্তু এই খেজুরের দামটি কমেনি, অর্থাৎ একটু আগে থেকেই রোজার আগেই এই দামটি অবশ্য বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেই দামেই বিক্রি হচ্ছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা একটু একজন দোকানদারকে যদি একটু যুক্ত করে নিই সংক্ষেপে, শুধু যে তেলটি আসলে এই দোকানে আমরা দেখতে পাচ্ছি তেলটি একদম 2-1টি ডিসপ্লেতে রয়েছে, কিন্তু একদম নাই বলছেন। তেলটা তো বেশি লাগে, এখন মানুষ কি কিনতেছে বা লুজটা কিনতেছে। লুজ তেল কত করে? তুলে এখন পাইকারি 190 টাকা। এই পাহাড়তলী বাজারে আমরা রয়েছি, এখানকার একজন সদাগরকে যুক্ত করে নিয়েছিলাম, অর্থাৎ 2 সপ্তাহ থেকে উনি এই সয়াবিন তেলটি পাচ্ছেন না, বা কোনো দোকানেই আমরা অবশ্য এই তেলের যে সরবরাহ সেটি আমরা দেখতে পাইনি। আপাতত তেলের সংকট রয়েছে এবং পাহাড়তলী বাজার থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।